শেখ আব্দুর রহমান হুযাইফি 40 বছর ধরে নবীর মসজিদে ইমামতি করেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করেন, হুযাইফি 40 বছর ধরে আমার রাসূলের মসজিদে তুমি নামাজ পড়িয়েছ, কিন্তু তুমি তোমার বাবা মার হক আদায় করো নাই, শেখ আব্দুর রহমান হুযাইফির জিন্দেগি মিথ্যা হয়ে যাবে। 40 বছরের ইমামতি তার শেষ হয়ে যাবে। মনে রাখবেন, 40 বছরের ইমামতি তার শেষ হয়ে যাবে। যুবক, আপনাকে বলতেছি মায়েরা, আপনি মাকে বলতেছি, মা আমার। অনেক সময় আমাদের মেয়েরা শ্বশুর বাড়ি আসে, অল্প বয়স হতে পারে মেয়েটার 16, 17, 18 বছর বয়সে। এই মেয়েটা সংসারের এত কিছু বুঝে না, কারণ সে মায়ের আদরের সন্তান ছিল, বাবার আদরের সন্তান ছিল, ভাইয়ের আদরের বোন ছিল। আপনাদের ঘরে নতুন এসেছে, আপনার ফ্যামিলিতে ম্যাচিং হইতে তার অন্তত 6 মাস সময় দিতে হবে। আমি আমার বৃদ্ধ নারী সমাজকে, মায়েদেরকে বলবো, মায়েরা, এই মেয়েটা আপনার ঘরে আসছে, আপনি তাকে নিজের কন্যার মতো চোখে দেখবেন, বেটার বউয়ের মতো চোখে দেখবেন না, কন্যার মতো চোখে দেখবেন। আর আপনি আপনার এই মেয়েটার পক্ষ নিবেন, আপনার ছেলের পক্ষ কখনো নিবেন না। আপনি আপনার নিজের বেটার বউয়ের পক্ষে থাকবেন, কারণ এজন্য আপনি থাকবেন জানেন, এই বেটার বউয়ের মাধ্যমে আপনার পরবর্তী নসল বংশধর দুনিয়াতে আসবে। শ্বশুর যারা আছেন শুনবেন, বেটার বউয়ের পক্ষে থাকবেন, ছেলের পক্ষে থাকবেন না, কারণ এই বেটার বউয়ের মাধ্যমে আপনার পরবর্তী নসল আসবে, আপনার বংশ আসবে। আপনি তার পক্ষে থাকবেন, তার দুঃখে দুঃখী থাকবেন, সুখে সুখী থাকবেন, সে সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। একটা 16, 17, 18, 20 বছরের একটা মেয়েকে বিবাহ দিয়ে দিছি, ও 16, 17, 18 বছরের সংসারের বুঝে কি? সে তো সংসারের কিছু তেমন বুঝে না। তো তার অন্তত এই সংসার বুঝাইতে হলে তার শাশুড়ির ভূমিকা বিরাট। তার শাশুড়ি তাকে হাতে কলমে শিক্ষা দিবে। 6 মাস 1 বছর পর্যন্ত বৌমাকে শিখাইতে হয়। আপনার মেয়েটাকে আপনি 18 বছর শিখিয়েছেন, আপনার বৌমাকে আপনি 1 বছর শিখাবেন না? আসার সাথেই খালি তার ভুল ধরবেন, এই ভুল ধরবেন, সেই ভুল ধরবেন, এটা ধরবেন, সেটা ধরবেন। এটা হবে কেন? খালি মহিলাদের, মেয়েদের দুর্নাম খালি দোষ ধরলে তো হবে না। বেটার বউর দোষ ধরবে না, শাশুড়িদের দোষ আছে। আর বেশি দোষ হলে আমাদের দেশের কুটনা বেটিদের, খালি পান খায় আর গ্রাম ঘুরে ঘুরে বেড়ায়। একদল আছে দেখবেন, আর কোনো কাজ নাই। এই বেটি পান খাবে, এই পাড়া ওই পাড়া, ওই বাড়ি সেই বাড়ি, সেই বাড়ি সেই বাড়ি। তো ঘুরতে 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 রহিমের মার কাছে চলে গেছে। তো রহিমের মা তখন রান্না করতেছে। জিগে, রহিমের মা কি করো? রান্না করতেছি। তোমার রহিমের বউকো, বেটার বউকো? অসুস্থ, মেয়েটা ঘুমাচ্ছে বা শুয়ে রয়েছে, কষ্ট, আমি এই জন্য রান্না বান্না করে দিচ্ছি। খাও কি? রহিম নে বিয়ে দিছো কি তুমি কাজ করে খাবার লাগে? বাস দিছে না ফির বেড়ে গেছে গরমে। হ্যাঁ, কত তো ঠিক কইছে। এই লেগে গেল ঝগড়া। এই সমস্ত কুটনা বেডি আল্লাহ ওদের জবানের জন্য ঠাডা ফেলা। কি কথা কর না কে? এইগুলো সমস্ত মহিলারা বহু সংসার নষ্ট করছে। এই সমস্ত বেয়াদব মহিলা, বেহাইয়া মহিলা, বেহাইয়া মহিলা, বেহাইয়া বেডি বেপরদা হয়ে খালি গ্রাম ঘুরে ঘুরে বেড়ায়। এই বেহাইয়া বেডির জন্য বহু সংসার নষ্ট হয়েছে, বহু বোনের জীবন নষ্ট হয়েছে, বহু ভাইয়ের জীবন নষ্ট হয়েছে। শোনেন, আপনাদেরকে আজকে একটা কথা বলি, ঘন ঘন তালাক কিয়ামতের আলামত। আর যখন স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়, তখন আল্লাহর আরশে মোল্লা কাঁদতে থাকে আর রাবকে বলি, ইয়া রাব্বি, ইয়া রাব। সেই সম্পর্ক নষ্ট করতেছে, পবিত্র বন্ধনকে সে ছিন্ন করতেছে। আল্লাহ, আমি তার সাথে সম্পর্ক রাখবো না। ইয়া রাব্বি, যেই বন্ধন ছিন্ন করতেছে আমি তার সাথে সম্পর্ক রাখবো না। আল্লাহ, আল্লাহ, আমি তার সাথে সম্পর্ক রাখবো না। আল্লাহ, যার মাধ্যমে, যার কারণে এটা ছিন্ন হচ্ছে, আল্লাহ, আমি তার সাথে সম্পর্ক রাখবো না। সে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। আল্লাহ, সে সুসম্পর্ক নষ্ট করে দিচ্ছে। শোনেন, একটা কথা বলি, সন্তান পিতামাতার যখন তালাক হয়ে যায় ছেলে মেয়েদের, তখন এই তালাকের এফেক্টস তার সন্তানের মাথার উপরে পড়ে। এত কঠিনভাবে পড়ে যে ওই সন্তান ভবিষ্যতে বাবা মাকে পাইলে জবাই করতে পারবে, এরকমও তাদের সেন্স চেতনা এসে যায় যে সে বাপকে বাপই মনে করতে চায় না, মাকে মাই মনে করতে চায়। বুঝতে পারছেন? জীবনে কোনোদিন কোনো স্বামী স্ত্রীর তালাক হোক, এটা কখনো কল্পনাও করবেন না এবং কোনো মতেই এ তালাক হতে দিবেন না। যত দূর সম্ভব 1000 চেষ্টা করে হলো ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমিন। এগুলি করবেন, বন্ধনকে ছিন্ন করবেন না, সাবধান।
আপনাদেরকে অনুরোধ করব, স্বামী স্ত্রীর ভিতরে তালাক হয়ে যাক, ঝগড়া বারুক, এটা করাবেন না। যতদূর সম্ভব তাদের সাথে মেশিং করাই দিন। হযরত ইমাম সৈয়দী এই রিসালার মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। মুসলমানদের দ্বিতীয় ওমর যাকে বলা হয়, পৃথিবীতে 6 জন ব্যক্তি আল্লাহর কোরআন এবং পরিপূর্ণ কোরআনের আইন এবং আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেছেন। এরপরে আজও পর্যন্ত কেউ পারে নাই, এরপরে আজও পর্যন্ত কেউ পারে নাই। যদি বলেন হুজুর সৌদি আরবে ইসলামী শাসন ব্যবস্থা, যদি আপনি তাই বলেন তাহলে কয়দিন আগে কাবা শরীফের ডিজাইন বানাইয়া স্টেজ বানাই বেরিয়ে না চাইল, কি কথা কন না কেন? এটা কি বলবেন? যদি বলেন পরিপূর্ণ শরীয়ত জীবন ব্যবস্থা সৌদি আরবে, তাহলে বলেন বিশ্ব ব্যাংকের সাথে তাদের লেনদেন আছে কিনা? বলবেন হ্যাঁ আছে। তাহলে বিশ্ব ব্যাংকে অবশ্যই সুদ চলে, তাহলে সৌদি আরবের টাকার ভিতরে সুদ ঢুকছে। কি আসতে বলেন কেন? জোরে বলেন। যদি বলেন বাংলাদেশে আপনি আইন চালু করবেন ইসলামী আইন, ভালো, আলহামদুলিল্লাহ আমরাও মানি, করেন, আলহামদুলিল্লাহ করলে আরো ভালো, কিন্তু 100% কি হবে? না, হবে না। কারণ বিশ্বের সাথে আপনাকে আদান প্রদান, লেনদেন, অর্থনৈতিক ব্যবস্থা বিশ্ব ব্যাংকের সাথে আপনাকে করতেই হবে। না করলে এই 18 কোটি জনপদে আপনি ভাত দিতে পারবেন না। সামান্য একটু ডান বামে বেগুন 120 টাকা খাচ্ছেন, পরবর্তীতে পর্যায়ে যদি বিশ্ব থেকে আমরা আলাদা হয়ে যাই, সারা ওয়ার্ল্ড থেকে অর্থনীতি থেকে যদি আমরা আলাদা হয়ে যাই, তো 500 টাকা কেজি বেগুন খুঁজে পাবেন না। কথা মনে হয় বুঝেন না আপনারা? তাহলে বোঝা গেল বিশ্ব ব্যাংক থেকে, বিশ্ব অর্থনীতি থেকে আমরা কখনোই দূরে থাকতে পারবো, এটা সম্ভব। বিশ্ব বাজারের সাথে আমাদেরকে সমান তালে অর্থনৈতিকভাবে লড়াই করে যেতে হবে। এই জন্য আপনাকে অবশ্যই বিশ্ব ব্যাংকের ওয়ার্ল্ড নীতিমালা মেনেই আপনাকে ব্যবসা করতে হবে। আর ব্যবসা যখনই করবেন তখন ওই সুদের লেনদেন আদান প্রদান চলতে হবে, করতে হবে, কিছু করার নাই। তার মানে বোঝা গেল এই 5 জন খলিফা যেইভাবে কোরআন এবং সুন্নাহের পরিপূর্ণ বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করছে, এইভাবে আর সম্ভব হবে না। আর একজন হবেন তিনি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন আমার মাহদী, আমার নসলে, আমার হাসান আর হুসাইনের রক্তের মাধ্যমে পৃথিবীতে আসবে, তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ হবে। আমি যেইভাবে আল্লাহর কালেমার পতাকা আকাশে উড্ডীন করেছি, পৃথিবীতে আল্লাহর হুকুমত কায়েম করেছি, আমার মাহদী ঠিক ওই নিয়মে, ওই রুলসে, ওই তরিকায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। মাঝখানে ওইভাবে আর কারো হবে এটা আমার জানা নাই। তবে আল্লাহ রসুল বলে গেছেন আল খেলাফতু সালাসুনা সানা, খেলাফত পৃথিবীতে 30 বছর চলবে, এরপর আর কোনোদিন এইরকম খেলাফত আসবে না। পৃথিবী উল্টে যাবে, সাগর শুকিয়ে যাবে, পদ্মা নদী শুকিয়ে চর পড়ে যাবে। আল্লাহ রসুলের একটা বাক্য কখনো মিথ্যা পর্যবসিত হবে না, হবে না। আসমান ভেঙে গেলেও হবে না, পৃথিবীতে আগুন ধরে গেলেও আল্লাহ রসুলের একটা কথার ডান বাম হবে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে, যদি আপনারা কিছু মনে না করেন তাহলে একটু ধাক্কা ধুক্কে দেখি সামনের দিকে আগানো যায় কিনা। যদি যায় তাহলে সামনের জায়গাটা একটু পুরা করে দিলে অনেকে পিছে দাঁড়াইতে কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়। একটু জিকির হালতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুন আহা নূর মুহাম্মদ, ও নূর মুহাম্মদ, আলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজের জামানাতে ওই সময় একজন গভর্নরকে খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বললেন, হে গভর্নর, মুসলমানদের গুরুত্বপূর্ণ পদে তুমি কেন একজন কাফেরকে দায়িত্ব দিয়েছ? অর্থাৎ মুসলমানদের কোন গোয়েন্দা ডিভিশনের গুরুত্বপূর্ণ কাজ, বুঝতেছেন, সেটা মুসলিম খেলাফত। মুসলিম খেলাফতের গুরুত্বপূর্ণ পদে তুমি কেন একজন কাফেরকে দায়িত্ব দিলা? তখন ওই গভর্নর ডাক দিয়ে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহ আপনাকে মাফ করে দিন, আপনি কি জানেন না রসুলের আব্বা আম্মাও কাফের ছিল? তখনকার দিনে সে কয়, আপনি কি জানেন না রসুলের আব্বা আম্মা কাফের ছিল, তাতে আমি কাফেরকে দায়িত্ব দিছি, তাতে কি হচ্ছে? রসুলের বাপ মা কাফের ছিল, আপনি জানেন না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম মুজাদ্দিদ। উনি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত শতাব্দীতে একজন করে বা একাধিক মুজাদ্দিদ আসবে। মুসলমানদের প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি সেই দিন শব্দ করলেন, আত্তা লিসানাক, আমি যদি তোর জিভ কেটে ফেলতাম, আত্তা ইয়াদাক, আমি যদি তোর হাত কেটে ফেলতাম, আমি যদি তোর পা কেটে ফেলতাম। তুই বলিস কি রসুলের আব্বা আম্মা কাফির? রসুলের আব্বা আম্মাকে কাফের বলতেছিস? আমি তোর জিভ কেটে ফেলতাম, তোর হাত কেটে ফেলতাম, তোর পা কেটে ফেলতাম। দুরহানা ফরমান, চলে যা, মুসলমানদের গভর্নরি পদে তোকে দায়িত্ব দেওয়া যাবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আপনি ইমানের তেজ দেখছেন? প্রকৃত মুসলমানের ইমানের তেজ দেখছেন? তোর জিভ কেটে ফেলতাম, তোর হাত পা কেটে ফেলতাম, রসুলের আব্বা আম্মাকে তুই কাফের বলতেছিস? শোনেন, একটা কথা আপনাদেরকে বলি, হুব্বে রসুল দলিল দিয়ে হয় না, এটা অন্তর থেকে আসে। কি কথা বলেন, ঠিক কিনা? এটা দলিল দিয়ে হয় না ভাই, এটা অন্তর থেকে আসে। এটা দলিল দিয়ে হয় না, দলিল দিয়ে হয় না। রঙ্গিলা রসুল বই লেখছিল ভারতের এক লেখক। সারা ভারতবর্ষ তখন এক ছিল, পাকিস্তান, ভারত, বাংলাদেশ পুরোটা এক ফ্রন্ট, এক স্থান, হিন্দুস্থান বলা হতো বা ভারতীয় উপমহাদেশ বলা হতো। হিন্দু কিন্তু কোনো ধর্মের নাম না, হিন্দ এটা একটা শব্দ। এই অঞ্চলটাকে প্রাচীন কাল থেকে হিন্দ বলা হতো। হিন্দু কিন্তু কোনো ধর্ম না, ধর্ম হচ্ছে সনাতন। হিন্দুস্তান একটা অঞ্চলের নাম, এই অঞ্চলটাকে প্রাচীনকালে হিন্দ বলা হতো। প্রাচীন কাল থেকে এই অঞ্চলের নাম ছিল হিন্দ। এই হিন্দ থেকে হিন্দুস্তান হয়েছে, মনোযোগ দিয়ে। এটা ছিল হিন্দুস্তান। তো পাকিস্তানের লাহোর এক যুবকের নাম ইলমুদ্দিন, কোন রকম মক্তবে পড়ছে, কাঠ মিস্ত্রি যুগাইলে ছিল, বুঝতে পারছেন? সেই জমানার ব্রিটিশ আমলের যুগাইলে মানে 2-1 পয়সা বেতন পেত, সারাদিন পরিশ্রম করে পেটে ভাতে কাজ করত। এরকম কিছু যুগাইলে আমাদের দেশে আছে না? দেখবেন ওই হোটেলে মোটেলে বিভিন্ন জায়গায় কিছু ছেলে পেলেদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে কাজ করায়। পেটে ভাতে দিনে 50 টাকা দিলে থাকবে, না চলে না। তো গরিব মানুষের বাচ্চা ও কি করবে? গরিব মানুষ, ও পেটে ভাতেই কাজ করে। আবার অনেকে থাকতেও বেতন দেয় না, এটা একটা জুলুম, অন্যায়। কথা কোন ঠিক কিনা? ব্যবসা ভালো, কিন্তু গরিব মানুষ অনেক বেতন দেন, অনেক খাটায়, পরিশ্রম করে, এগুলো অন্যায়। জোরে বলেন কি? একসাথে বলেন কি? না, জোরে বলেন কি? অন্যায়, অন্যায়, এটা অন্যায়। এই কোরআন আল্লাহ বলছে অন্যায়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আমি রব তোমাদেরকে হুকুম দিচ্ছি, তোমরা ন্যায় করবা, ন্যায় করবা, অন্যায় করবা না, অন্যায় করবা না, ন্যায় করবা, ন্যায় আর ইহসান করবা, দয়া করবা, দয়া, দয়া, দয়া করবা, দয়া। অন্যায় করো না, তোমরা দয়া করো। আল্লাহ এটা শিখেছে। আল্লাহ দয়াশীল, দয়া কর্নেওয়ালাকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ দয়াশীল, দয়া কর্নেওয়ালাকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ পবিত্র, পবিত্র খাবার খাওয়ানেওয়ালাকে আল্লাহ ভালোবাসে।
আল্লাহ পাক, পাক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, এটা মনে রাখবে। আল্লাহ দয়াশীল, দয়া কর্নেওয়ালাকে আল্লাহ ভালোবাসে। দয়া করবেন না, হাসরের ময়দানে দয়া পাবেন না। দুনিয়াতে মানুষকে দয়া করবেন, হাসরের মাঠে আল্লাহ আপনাকে দয়া করবে। দুনিয়াতে মানুষকে দয়া করবেন না, হাসরে আল্লাহ আপনাকে দয়া করবে না। চির সত্য কথা, না হলে আল্লাহর কালাম মিথ্যা হবে, আল্লাহর জবানের কথা মিথ্যা হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, ভাই আমার, মাবাসী মনোযোগ দিবেন। দুনিয়াতে মানুষকে দয়া করবেন, দয়া করবেন, ভালোবাসবেন, দয়া করবেন। আল্লাহ দুনিয়াতে দয়া না করলে আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে দয়া করবে না। অহংকার করবেন না, অহংকারীকে আল্লাহ ভালোবাসে না। দাম্ভিকতা দেখাবেন না, দাম্ভিককে আল্লাহ পছন্দ করে না। কোন অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ নবী একদিন ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমাকে একদিন ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে বলে দেন, উম্মত যেন আমার চাদর ধরে না টানে। উম্মতকে বলে দেন, উম্মত যেন আমি আল্লাহর চাদর ধরে না টানে। এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আপনি যদি আমার পাগড়ি ধরে টেনে খুলে ফেলে দেন, তাহলে আমার কি অপমান হবে না? অবশ্যই অপমান হবে। আপনি আমার জুব্বা ধরে টানলেন, আমি রাস্তা দিয়ে এখান দিয়ে হেঁটে যাচ্ছি, আপনি আমার জুব্বা ধরে টানতেছেন, আমি অপমান হব। আল্লাহ ডাক দিলেন, বন্ধু উম্মতকে বলে দেন আমার আপনার উম্মত যেন আমার চাদর ধরে না টানে। আল্লাহ নবী পেরেশান, ইয়া রাব্বি বলো কি? তোমার চাদর ধরে আমার উম্মত টানে, তোমার চাদর আবার কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব অহংকার আমি আল্লাহর চাদর, আমি সারা সৃষ্টি জগতে আর কারো অহংকার হতে পারে না। অহংকার একমাত্র আমি আল্লাহর হবে, আমি আল্লাহ ছাড়া আর কারো অহংকার হতে পারে না। হুজুর আপনি বলে দেন অহংকার আমি আল্লাহর চাদর, আপনার উম্মত যাতে অহংকার না করে, আমি আল্লাহ অহংকারীকে পছন্দ করি না। চির সত্য কথা মনে রাখবেন, অহংকার করবেন পচে যাবেন। সে বক্তা হোক, আলেম হোক, জালেম হোক, জাহেল হোক, ব্যবসায়িক হোক, রাজনীতিবিদ হোক, সে যেই হোক, অহংকার করবেন পচে যাবেন। অহংকার করবেন ধ্বংস হবেন, অহংকার করবেন ধ্বংস হবেন। দুনিয়াতে লাঞ্ছিত, বঞ্চিত, বঞ্চিত হবেন। আল্লাহ আপনাকে কোন দিন কোন সময় বঞ্চিত, বঞ্চিত, লাঞ্ছিত করবে আপনি নিজেও জানেন। কি কথা বলেন না কেন? আল্লাহর সিদ্ধান্ত কি পরিবর্তন হবে? নেভার, কখনোই। অহংকার করবেন না, দাম্ভিকতা দেখাবেন না। আমাদের ছেলেরা অনেক সময় বুঝে না, রক্তের গরমে মোটরসাইকেল পাইলে সামনে মুরব্বিও চিনে না, বাপও চিনে না, মুরব্বিও চিনে না, বাপও চিনে না। আজকে আমার হাসনাবাদে আসার সময় এক ছেলে বলতেছে, হুজুর দোয়া করে দিয়ে, মোটরসাইকেল চালাইতে যে হ্যাঁ এক হাত কবরে চলে গেছে। ছেলেপেলেরা বুঝে না যে এটা পড়ে গেলে শেষ, হাত যাবে না, হয় পা যাবে না, চোখ যাবে না, জীবন চলে যাবে। ওরা বুঝে না, ওরা মনে করে যত ঢকালা মোটরসাইকেল তত আমার ক্রেডিট। না, ক্রেডিট এটাতে না। যদি ক্রেডিট নিতে চান, যুবক আপনাকে বলতেছি, ক্রেডিট যদি নিতে চান তাহলে মা আশেপাশে যত গরিব মানুষ আছে, অভাবী মানুষ আছে, ঘরে খাবার দিয়ে আসে। ক্রেডিট যদি নিতে চান তাহলে দেখেন কোনো অসুস্থ ব্যক্তি আছে কিনা, তার ধরে নিয়ে ডাক্তার দেখে চিকিৎসা করান, এটা হলো ক্রেডিট। এগুলি করে আল্লাহ মানুষকে এগুলি করার জন্য পাঠাইছে। আল্লাহ দাম্ভিকতা দেখানোর জন্য, অহংকারের জন্য আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ মানুষকে পাঠাইছে মানুষের উপকার করার জন্য, ঠিক কিনা? এগুলি করার জন্য আল্লাহ পাঠাইছে। আল্লাহর কসম করে বলতেছি, ফরিদি সাহেবের পাগড়ি সুন্দর, ফরিদি সাহেবের বয়ান সুন্দর, ফরিদি সাহেবের ওয়াজ সুন্দর, ফরিদি সাহেবের কথা সুন্দর, ফরিদি সাহেবের নামাজ সুন্দর, ফরিদি সাহেবের কণ্ঠ সুন্দর, ফরিদি সাহেবের ওয়াজ শুনে বহু মানুষ মুগ্ধ হয়ে বসে থাকে। কিন্তু আমি তাহাজ্জুদ নামাজ পড়ে সকালবেলা খেয়ে দে বিশ্রাম করলাম, আর আমার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রিবেলা কাটালো। ফরিদি সাহেব তাহাজ্জুদ পড়তে পারে, তাহাজ্জুদ তাকে জান্নাতে পাঠাবে না। কথা মনে রাখবেন, দিন বুঝে যাবে, দিন বুঝে যাবে। মানুষের উপকার হয়ে কাজ করে,
এগুলি আল্লাহ আমাদেরকে এই জন্য দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ আমরা অন্য কারণে পাঠিয়েছে না, আল্লাহ এগুলি করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে। ক্রেডিট যদি নিতে চান, হত দরিদ্র গরিব মিসকিন দেখে তাদের ঘরে খাবার দিয়েছেন। কোনো মা যদি অসুস্থ থাকে, বৃদ্ধ ধরে নিয়ে ভালো ডাক্তার দেখে তার সেবা করান, চিকিৎসা দেন, ওষুধ কিনে দেন, এটা হলো ক্রেডিট। খালি মোটরসাইকেল চালা ভাব করে ঘোরার এটা কোনো ক্রেডিট না। ওই পার্কে মার্কে যেখানে সেখানে চলে যাবেন, ক্রেডিট দেখাবেন আমার অনেক পয়সা আছে, এটা কোনো ক্রেডিট। ক্রেডিট হলো গরিব মানুষের ঘরে খাবার দেওয়া, গরিব মানুষের চিকিৎসা করা, গরিব মানুষের খোঁজ খবর নেওয়া। কথা বলেন ঠিক কিনা? এগুলি আল্লাহ করার তৌফিক দিক। সকলে বলেন আমিন। না আরেকটু জোরে বলেন আমিন। খোলা পেয়ারা 80 দিন এইটা করতেন। রাত্রিবেলা ঘুরে 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 দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, কে কি করে ঘুরে ঘুরে দেখতেন। হযরত ওমর একদিন রাতের আধারে ঘুরতে ঘুরতে তিনি বেদুইন পল্লীর দিকে রওনা করলেন। হযরত ওমর, বুঝতে কি কোনো অসুবিধা হয়? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ এই কথা যদি না বোঝা যেতে বলবেন যে হুজুর আমরা স্পষ্ট বুঝতেছি না, আমি চেষ্টা করবো। ভাইরে, একটা মাহফিল মানে 1 বছরের একটা চিন্তা চেতনা থাকে। এই যে আজকে শেষ হবে, কালকে থেকে আবার এই কমিটি আস্তে 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 তিলে 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 আগামী বছরের জন্য জমায়। ওলামা একরাম আসবে, কথা শুনবে, আপনারা তাদের কথা শুনবেন। তা আমি যদি আপনাদেরকে বুঝাইতে না পারি তাহলে আমার অনেক বড় একটা ব্যর্থতা থাকে। কথা ঠিক কিনা? আমার অনেক বড় একটা ব্যর্থতা থাকবে আমি যদি আপনাকে বুঝাইতে না পারি। আর যদি 10 জনের ভিতরে একজন বুঝা বাড়ি চলে যায়, তাহলে ভাই আমার এই সবার পরিশ্রমটা আজকে সার্থক হবে। শোনেন, যে দান করে, আমাদের দেশের ধনীরা দান করে না। ধরেন আমাদের মেজবাউদ্দিন চৌধুরী সাহেব, তিনি এই অঞ্চলের জন্য রমজান মাসে কিছু দান সৎকা চাল ডাল প্যাকেজ করে উনি নিয়ে আসছে, সব গরিবের বাড়িতে উনি দেবে। তো আপনি কি করলেন? মেজবাউদ্দিন চৌধুরী সাহেবের সাথে আপনি তাকে সাহায্য করলেন, তার মাল ধরে মাথায় করে নিয়ে গরিব মানুষের বাড়ি পৌঁছাইছে। উনি 50 লক্ষ টাকার মালও যদি দান করে, যেই 50 লক্ষ টাকার যে সওয়াব হবে, আপনি মাথায় করে নিয়ে গরিব মানুষের বাড়ি দিয়ে আসছেন, ওনারা সাহায্য করছেন, ওই একই সওয়াব আল্লাহ আপনার আমল নামে দিবেন। কি আসতে হলো কেন? জোরে বলেন। তাহলে দেনেওয়ালা আর বাটনেওয়ালা বুঝছেন নি? যে বিলায় বাইটে বাইটে দেয়, দিয়ে আসে, পৌঁছায় দেয়। তাহলে যিনি পয়সাওয়ালা আর যিনি সাহায্য করনেওয়ালা, দুজনকে আল্লাহ সমান নাকি দিয়ে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা কেন দিলেন? এটা উম্মতে মুহাম্মাদী হওয়ার কারণে পাইছে। যদি এই রাসূলের উম্মত না হতেন তাহলে এটা পাইতেন না। শুধু এই নবীর উম্মত হওয়ার কারণে, টাকা আপনার না, টাকা আরেকজনের, শুধু আপনি সাহায্য করছেন, তাতে আপনার নেকি। আপনারা যে আসছেন, বসছেন, মুখ দিয়ে সাহায্য করছেন, আজকের মাহফিল হওয়ার জন্য সবার যে নাকি, সবার সে নাকি। যারা টাকা দিয়েছে তারও নাকি, যারা আপনি সাহায্য করছেন কথা দিয়ে, হাত দিয়ে, মুখ দিয়ে, জবান দিয়ে, তারও সে একই নাকি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কি আমরার মতো গরিব টরিব নেই, কিপটে টিপটে নেই, আল্লাহর অভাব টভাব পড়ছে নি। আল্লাহ দিতে চায়। যা বান্দা, ল নিয়ে যা বান্দা, নিয়ে যা। আল্লাহ দিতে চায়, আমরা দিতে চাই। হযরতে খলিফাতুল মুসলিমিন আমার রাতের আধারে ঘুরে ঘুরে তিনি বেড়াচ্ছেন, দেখতে চান কে কি করে কে কি করে না। আজ দেখবো। হযরত ওমর রওনা দিয়ে চলে গেলেন। রাতের আধারে তিনি লক্ষ্য করলেন এক মহিলার কোলের মধ্যে বাচ্চা। মাঝে মধ্যে বাচ্চাটা জোরে জোরে চিৎকার মেরে কেঁদে উঠে। আপনারা জানেন, যাদের দিল নরম হয়, যারা আল্লাহওয়ালা হয়, তাদের দিল সব সময় নরম থাকে, ঠিক কিনা? যারা আল্লাহওয়ালা তাদের দিল সব সময় আল্লাহ সফট করে দেয়, নরম করে দেয়। হযরত ওমর দিল নরম তিনার, যদিও তিনি কঠিন হৃদয়ের, কিন্তু ইসলামের জন্য, কালেমার জন্য, আল্লাহ রসুলের মহব্বতে তার দিলটা নরম। কিন্তু কাফেরের বিরুদ্ধে তিনি ছিলেন কঠোর, অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন কঠোর।
কিন্তু মুসলমানদের জন্য তিনি ছিলেন দিল নরম, ইমানদারদের জন্য ন্যায়ের পক্ষে তিনি ছিলেন দিল নরম, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন কঠোর। হযরত ওমর মহিলাকে বললেন, হে নারী, তুমি কেন তোমার বাচ্চাটাকে কষ্ট দিচ্ছ? তাকে কেন খাবার দাও না? তাকে ঠান্ডা করো, তার কান্নার আওয়াজ আমার কষ্ট হয়। এই কথা বলে হযরত ওমর চলে গেলেন। কিছু সময় পরে লক্ষ্য করলেন আবার ওই বাচ্চাটা কাঁদে। হযরত ওমর আবার আসলেন, আবার এসে হযরত ওমর এই মহিলাকে বললেন, হে মহিলা, তোমাকে না বলছি তোমার বাচ্চাটার কান্না থামাও? বাচ্চার কান্নাটা আমাকে পীড়া দেয়, কষ্ট দেয়, তার কান্নাটা তুমি বন্ধ করাও, তাকে খাবার দাও। এই কথা বলে ওমর চলে গেলেন। আবার কিছু সময় পরে বাচ্চাটা আবার কেঁদে উঠলো। হযরত ওমর আবার আসলেন, এসে বলেন, হে নারী, অবুঝ নারী, তোমাকে না বললাম তোমার বাচ্চাকে ঠান্ডা করো? কেন তোমার বাচ্চাটাকে তুমি কষ্ট দিচ্ছ? হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, এই কথা যখন বললেন তখন ওই মহিলা বললেন, হে আল্লাহর বান্দা, কে তুমি? বারবার এসে তুমি আমাকে কষ্ট দিচ্ছ। হযরত ওমরকে মহিলা চিনতে পারে নাই। হে আল্লাহর বান্দা, কে তুমি? বারবার এসে তুমি আমাকে কষ্ট দিচ্ছ, বলো তুমি কেন আমাকে পীড়া দিচ্ছ? বলে, তুমি তোমার বাচ্চাটাকে কেন কান্না বন্ধ করো না? বলে, তুমি কি জানো না হযরত ওমর বাচ্চার দুধ ছাড়ানোর পরে বাচ্চাদের প্রত্যেক মাসে তিনি ভর্তুকি দিবেন, মাসিক বেতন ধার্য করেছেন বাচ্চাদের খোরাকি, তিনি বাচ্চাদের ভাতা দিবেন। বাচ্চার দুধ ছাড়ানোর পরে বাচ্চাকে তিনি ভাতা দিবেন, সেই জন্য আমি আমার বাচ্চার দুধ ছাড়ানোর চেষ্টা করতেছি। হযরত ওমর চিন্তায় পেরেশানিতে শরীরে ঘাম এসে গেল। চিন্তা করে গেলেন, হাই হা, আমি কি ঘোষণা দিলাম যে বাচ্চা দুধ ছাড়ানোর পরে তো আল্লাহর আইন মোতাবেক দুধ ছাড়াবে 2 বছর পরে। 2 বছর পর্যন্ত একজন মা তার বাচ্চাকে দুধ দিবে, আর এই মহিলা 2 বছর আগে আমার মাসিক ভাতার আশায় তার বাচ্চার দুধ খাওয়া বন্ধ করে দিচ্ছে। না জানি কত সন্তান এবং মায়ের দুধ থেকে বঞ্চিত হচ্ছে। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? একসাথে বলবেন আল্লাহু আকবার। আর জোরে জোরে বলেন, জোরে। এরকম যদি আমাদের রাষ্ট্রপ্রধানদের চিন্তা থাকতো যে আমি হাসরে আল্লাহর কাছে কি জবাব দিব, তাহলে আমরা অনেক সুখী থাকতাম। জোরে কোন, জোরে বলে। তাহলে আমরা কি থাকতাম? অনেক সুখী থাকতাম, নিশ্চিন্তে ঘুমাইতে পারতাম যে আমার টাকা ডাইনবাম হবে না, আমার অর্থটা নষ্ট হবে না। যদি এরকম সবার চিন্তা থাকতো যে আল্লাহ আমি কি জবাব দিব, আমি কি জবাব দেব? তো চিন্তায় হযরত ওমর চলে আসলেন। মসজিদে নববীতে ফজরের নামাজের সময় নিজে নামাজ পড়াইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনাদেরকে আজকে বলে দেই, আমাদের ডিসি সাহেব যদি প্রত্যেক জুমাতে এই মুন্সিগঞ্জ জেলার কেন্দ্রীয় মসজিদে যদি উনি প্রত্যেক জুমাতে আমাদের ডিসি নামাজ পড়াইতেন, আর আমাদের এসপি সাহেব যদি প্রত্যেক জুমাতে কেন্দ্রীয় আরেকটা সেকেন্ড মসজিদে যদি জুমা পড়াইতেন, আমাদের প্রত্যেক থানার যিনি প্রধান টিউনো আছেন তিনি যদি একটা মসজিদে নামাজ পড়াইতেন প্রত্যেক জুমাতে, আমাদের যিনি মুন্সিগঞ্জের জেলার যিনি প্রধান জজ আছেন, জজ তো একটা জেলার প্রধান, ডিসির উপরে মর্যাদা, এসপির উপরে তিনি প্রধান, তো জজ সাহেব যদি তিনি আরেকটা ভালো বড় মসজিদে তিনি যদি নামাজ পড়াইতেন তাহলে কেমন হইতে বলেন? হ্যাঁ, ভালো হইতো না? খালি ভালো। তাহলে জজ সাহেবের আর ওই বিচার ডাইনবাম করার চিন্তা থাকতো না, ডিসি সাহেবের অন্য কোনো চিন্তা থাকতো না। আমি খতিব, আমি নামাজ পড়াই, আমি কি করে এই জনগণের টাকা মেরে দিই? কি কথা কন না? এটা এটা আল্লাহর দ্বীনের ব্যবস্থা। দেখেন খোলাফায়ে রাশিদিন এটা করতে, এটা তিনি নামাজে দাঁড়িয়েছে, সারা মুসলিম মিল্লাতের খলিফা তিনি নামাজ পড়াচ্ছেন। হযরত ওমর নামাজের ভিতরে যত তেলাওয়াত করতেছেন তত কাঁদতেছেন, সিজদার মধ্যে পড়ে
তিনি কাঁদতেছেন, রুকুতে তিনি কাঁদতেছেন, তেলাওয়াতের মধ্যে তিনি কাঁদতে লাগলেন। এত পরিমাণে কান্না আসলো যে মাঝে মধ্যে তেলাওয়াতগুলি বন্ধ হয়ে যাচ্ছিল ওনার কান্নার কারণে। নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনার জীবনে নামাজ বহুবার আপনার পিছনে পড়েছে, কিন্তু আজকের মতো কান্না করতে আপনাকে দেখি নাই। এত কান্না কেন করতেছেন? হযরত ওমর বললেন, দেখো, রাতের একটা ঘটনা আমাকে খুব চিন্তা পেরেশানির মধ্যে ফেলে দিয়েছে। বলে, কি চিন্তা? এক মহিলা, আমি বলেছি বাচ্চারা দুধ ছাড়ানোর পরে আমি বাচ্চাদের মাসিক ভাতা প্রদান করব। দেখেন, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, অসুস্থ ভাতা এবং ছোট বাচ্চাদের ভাতা, দরিদ্র ভাতা, এটা আজকে থেকে চালু হয় নাই, এটা মুসলমানরা প্রথম চালু করেছে। তা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইসলাম কত মডার্ন ছিল, যেটা পশ্চিমারা আজকে চিন্তা করতেছে সেটা 1450 বছর আগে খোলাফায়ে রাশিদিন চিন্তা করে এটা বাস্তবায়ন করে দেখাই দিয়ে গেছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার? না না, জোরে 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 বলেন, জোরে জোরে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত ওমর বলতেছে, সাহাবীরা, রাতের একটা দৃশ্য আমাকে চিন্তায় ফেলে দিয়েছে। সাহাবীরা রে, আমি চিন্তিত। এক মহিলা তার বাচ্চাকে দুধ ছাড়ানোর জন্য চেষ্টা করতেছিল। বাচ্চাটা বারবার দুধের জন্য কেঁদে কেঁদে হয়রান হচ্ছে। মহিলাকে জিজ্ঞেস করলাম, মহিলা বলল, হযরত ওমর বাচ্চার দুধ ছাড়ানোর পরে মাসিক ভাতা দিবেন, ওই ভাতার আশায় আমি বাচ্চার দুধ ছাড়ানোর ব্যবস্থা করতেছি। হযরত ওমর বললেন, না জানি কত মা এইভাবে তার বাচ্চাকে হক নষ্ট করে দিয়েছে, কত মা তার বাচ্চাকে দুধ থেকে বঞ্চিত করেছে, আমার জানা নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, ওমর তোমার একটা ভুল সিদ্ধান্তের কারণে, তোমার একটা ভুল সিদ্ধান্তের জন্য বহু সন্তান তার মায়ের দুধ পায় নাই, আজকে হিসাব দিয়ে তুমি যাও, আমি ওমর কিয়ামতের ময়দানে কি জবাব আল্লাহর সামনে দেব? সেই ভয়ের ধারণায় আমি আজ নামাজের ভিতরে কাঁদতেছি। হযরত ওমর নামাজ শেষ করার পরে ফরমান দিলেন, কোন বাচ্চা দুধ ছাড়ানোর পরে ভাতা হবে না। ওমরের খেলাফতের আওতার ভিতরে একটা বাচ্চা নতুন জন্ম গ্রহণ করার পর থেকে আমি ওমর তার ভাতার ব্যবস্থা করে দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তারা আল্লাহকে কি করে ভয় করতেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। কারণ কি? যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আমি আল্লাহকে ভয় করত, ভয় করত। সাহাবীরা আল্লাহকে ভয় করত। তার ভয়ের একটা নিদর্শন আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তারা আমি আল্লাহকে ভয় করত, এই ভয়ের জন্যে আমি আল্লাহ তাদের উপরে খুশি। তারা আমি আল্লাহকে ভয় করত। আমরা তো আল্লাহকে 100% ভয় করি না। করলে মাওয়াঘাটের মসজিদ জুমার ওয়াক্তে যেই মুসল্লি, ফজরের ওয়াক্তেও সেই মুসল্লি থাকার কথা। কি কথা কন না কেন? জুমাতে যেই মুসল্লি, ফজরেও ওই মুসল্লি থাকার কথা। আসরে যেই মুসল্লি, মাগরিবে যেই মুসল্লি, এশাতেও ওই মুসল্লি থাকার কথা। কারণ জুমার নামাজ আজকে যে মুসল্লি পড়ছে, ওই মুসল্লি তো কবরে চলে যায় নাই, তারা তো দুনিয়াতেই আছে, কিন্তু আসরের রক্তে নাই। কি কথা কন না কেন? তার মানে আমরা 100% পিওর আল্লাহকে ভয় করি না। ভয় করলে এটা হতো না।
এটা হতে পারে না, আমরা ভয় করি না। সাহাবায়ে কেরাম এইভাবে ভয় করতেন। আপনি দেখেন একজন রাষ্ট্রের প্রধান, তো কত বড় রাষ্ট্র, বর্তমানে ইরান, ইরাক, ইয়ামান, ওমান, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, জর্দান, ফিলিস্তিন, সিরিয়া, মিশর, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, পৃথিবীর বিরাট অংশের তিনি খলিফাতুল মুসলিম। আরো জোরে বলে, কয়টা বাংলাদেশের সমান নেবেন? বাড়ি যায় হিসাব করেন। কত বড় বাংলাদেশের খলিফা হিসাব করে। তাদের মধ্যে কোনো অহংকার ছিল না, ধুলার মধ্যে ঘুমিয়ে থাকতেন। মসজিদে নবীর বারান্দাতে বসে রাষ্ট্র পরিচালনা করতেন। পৃথিবীর মাটি খুঁজেও আর একটা ওমর আপনি পাবেন না। কথা বলেন, বলেন। কোন মা মাহদীর আগে আর একটা ওমরকে মা জন্ম দিতে পারবে না, আর মা পারবে না, কোন মার দ্বারা সম্ভব না। কেমনে পারবে? এখন আমরা মায়েরা যেমনি ফুচকা খায়, চটপটি খায়, বাপরে বাপ, প্যান্ট শার্ট পরে যেমনি বেডিরা ঘুরে, এদের ভিতর তো আবার ওমর আইব। এই চিন্তা তো গেছে গেছে, ওই আর নাই। শয়তানে খালি লারে লারে, শয়তানে লারে, ও গেছে গেছে। কলা চুলার আগেই মাসি পড়া শুরু করছে, তো হবেটা কি? ডোন্ট মাইন্ড, মনে কিছু নিবেন। আল্লাহ পাক, জোরে বলেন আল্লাহ কি? না না, একসাথে বলেন আল্লাহ কি? সুদ কি? জোরে বলেন। প্রত্যেক হারামি না পাক, প্রত্যেক হারামি, জোরে বলেন প্রত্যেক হারাম না পাক, জোরে বলেন প্রত্যেক হারাম না পাক। সুদ কি? না পাক। ঘুষ কি? বেপরদা কি? আল্লাহ পাক, পাক ছাড়া আল্লাহ পছন্দ করেন না, এটাকে গ্রহণ করেন, বাস সোজা কথা। পাক ছাড়া আসমানে পৌঁছাবেন, পাক ছাড়া আল্লাহ আসমানে পৌঁছাবেন। আল্লাহর নবী সহিহ মুসলিমের ভিতরে বললেন, সাহাবীরা, একজন বান্দা কঠিন মরুভূমিতে মুসাফির হালতে, তার ধুলাবালি জুব্বা কাপড়ে পাগড়িতে লেগে আছে, চুল দাড়িগুলি এলোমেলো হয়ে গেছে, আর সে মরুভূমির মধ্যে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি বলে বলে কাঁদতেছে। বলো সাহাবীরা, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাকও হারাম, তাহলে তার দোয়া কি করে কবুল হবে? তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাকও হারাম, তাহলে বলো কি করে আল্লাহর দরবারে তার দোয়া কবুল হবে? অথচ মুসাফিরের দোয়া সাথে সাথে কবুল হয়, মজলুমের দোয়া সাথে সাথে কবুল হয়, বাবা মার দোয়াও সাথে সাথে কবুল হয়ে যায়, বাবা মার বদ দোয়াও সাথে সাথে কবুল হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। দোয়াটাও কবুল হয়, বদ দোয়াটাও কবুল হয়ে যায়। আল্লাহর নবী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবীজি একটা ঘটনা বর্ণনা করেছেন। পূর্ব জমানাতে এক যুবক সারাদিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। ওই যুবক 24 ঘন্টা ইবাদতে কাটায়। আল্লাহর নবী বলতেছিলেন, একদিন তার মা ঘরের দরজার সামনে যায় টোকা দিয়েছে। তার একটা খানকা মানুষ বানিয়ে দিয়েছিল। আগের যুগের যারা ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, দরবেশ যারা ছিলেন, তাদের খানকা ছিল। সব সময় তারা নিরিবিলি আল্লাহর ইবাদতের চেষ্টা করতেন। বুজুর্গ যারা, তারা সবসময় নিরিবিলি আল্লাহর ইবাদতের চেষ্টা করেন। দেখবেন গভীর রাত্রে মানুষ যখন ঘুমায়, তখন আল্লাহর ওলি বুজুর্গরা রাত্রিবেলা ঘুমান না। তারা জেগে 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 নিরিবিলি আল্লাহর সাথে কথা বলতে থাকেন। আল্লাহকে সেজদা দিয়ে দিয়ে তারা খুশি করেন। আল্লাহর জিকিরে জিকিরে আল্লাহকে সন্তুষ্ট করেন। কুরআন তেলাওয়াতে আল্লাহকে সন্তুষ্ট করেন। দোয়ার মাধ্যমে আল্লাহকে খুশি করতে থাকেন। ওই বুজুর্গ যুবক 24 ঘন্টা তেনার খানকার ভিতরে
ইবাদতে কাটায়। একদিন তার মা এসে ঘরের দরজার মধ্যে টোকা দিয়ে বললেন, বেটা রে দরজা খোল, আমি মা আসছি, মা কথা বলে চলে যাব, দরজা খোলো রে সন্তান আমার। তখন ওই যুবক চিন্তা করলো, একদিকে নামাজ, অন্যদিকে মা, না না না, মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়ব না। ওই যুবক তখন নামাজের মধ্যে দণ্ডায়মান, মা ডেকে ডেকে হয়রান হয়ে চলে গেল। মার ডাকে যুবক সাড়া দেয় নাই। পরের দিন আবার মা এসেছে, খানেকার দরজার সামনে ডাকাইয়া টুকা দিয়ে বলে, বেটা ছেলে আমার দরজা খোলো, আমি মা আসছি, গতকালকেও তোমারে ডাকলাম, আজকেও ডাকতেছি, দরজা কেন খোলো না, আমি মা কথা বলে চলে যাব। এ যুব শ্রেণী, কথা ভালো করে শুনে যাবেন। যুবক বন্ধু যারা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আল্লাহ রসুলের বর্ণনাকৃত এই বাস্তব ঘটনাটা শুনে যাবেন। পরের দিন মা আসে, খানকার দরজার মধ্যে টুকা লাগাচ্ছে, বেটারে দরজা খোল, আমি মা কথা বলে চলে যাব। নবীজি বলতেছেন, ওই যুবক তখনও চিন্তা করলো, একদিকে নামাজ, অন্যদিকে মা, না না না, মা চলে যায়, যাক নামাজ ছাড়ব না। যুবক ওই সময় নামাজে দণ্ডায়মান, মা ডেকে ডেকে হয়রান হয়ে চলে গেল। পরের দিন আবার এই যুবকের মা আসছে, ওই খানকার দরজার মধ্যে টুকা দিয়ে বলতেছে, বেটারে আজকে 3 দিন ধরে তোকে ডাকতেছি, আমি মা আসছি, দরজা খোল, আমি মা কথা বলে চলে যাব, আমি মা কথা বলে চলে যাব। আজকে 3 দিন ধরে ডাকলাম, আমি মার ডাকে তুই সাড়া দিলি না রে, দরজা খোল, আমি মা কথা বলে চলে যাব। প্রিয় নবী বলতেছিলেন, সাহাবীরা রে, তখন জোরাই চিন্তা করলো, একদিকে নামাজ, অন্যদিকে মা, না না, মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়ব না। ওই যুবক তখনও নামাজে দণ্ডায়মান, মা 3 দিন পর্যন্ত সন্তানকে ডেকে না পেয়ে 3য় দিনের মাথায় মা আল্লাহর দরবারে হাত বাড়ায় দিয়ে বলল, আল্লাহ আমি জানি আমার সন্তান জুরাইস বড় বুজুর্গ, আল্লাহ আমি জানি আমার সন্তান 24 ঘন্টা তোমাকে সন্তুষ্ট করার জন্যে ইবাদতে মশগুল হয়ে থাকে। আল্লাহ আমার সন্তান জুরাইস, তুমি মালিকের দরবারে যত বড় ওলি হোক, যত বড় বুজুর্গ হোক, আমি মা গর্ভে ধারণ করেছি, কষ্টের পর কষ্ট আমি তারে সহ্য করে বড় করে তুলেছি, আমি মা তাকে যত্ন করেছি, আমি মা তাকে দীর্ঘ জীবন কষ্ট করে লালন পালন করেছি। আর আমার সন্তান আজকে 3 দিন ধরে তারে ডাকলাম, আমার ছেলেটা আমার কোনো উত্তর দেয় না, দরজাও খুলে না, আমার সাথে কথাও বলে না। আল্লাহ আমি মা হয়ে আমার ছেলের জন্য বদদুয়া করে গেলাম, দুনিয়াতে কোনো পতিতা নারীর অপবাদ না দিয়া, দুনিয়ার থেকে অপমান অপদস্থ না করাইয়া, পৃথিবী থেকে আমার জুরাইজের মৃত্যু তুমি দেবা না আল্লাহ। আমি মা তার 3 দিন ডাকছি, কিন্তু আমার ডাকে সে সাড়া দেয় নাই। দুনিয়ার জগৎ থেকে এক পতিতা নারীর অপমান তারে দেওয়াবা এবং অপমান করাবা, অপদস্থ করাবা, এবং তারপরে তুমি তাকে কবরে নিবা, তার আগে কিন্তু কবরে নিও না আল্লাহ। আল্লাহ নবী বললেন, মায়ের বদদুয়াটা সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, মায়ের বদদুয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। যুবক তোমার পায়ে ধরে বলতেছি, এমন কোনো কাজ করো না, মা বাবা বেজার হয়ে তোমার বিরুদ্ধে যদি একবার আল্লাহর দরবারে নালিশ করে বসে, তোমার কপাল চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে, ওই তকদির আর কেউ পরিবর্তন করাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে বলতেছি প্রিয় ভাই আমার, এই তকদির তোমার কেউ পরিবর্তন করাতে পারবে না। নারী সমাজকে বলতেছি, নারী সমাজ আপনি এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে আপনার স্বামীটা আপনার শ্বশুর শাশুড়ি থেকে জুদা হয়ে যায়। যদি
আপনার ব্যবহারে, আপনার কর্মকাণ্ডে, আপনার কাজের জন্য আপনার শ্বশুর শাশুড়ি আপনার উপরে বেজার হয়ে যায়, এবং আপনার স্বামী যদি তাদের থেকে জুদা হয়ে যায় অথবা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, বোন আমার মনে রাখবেন, আরশে মুআল্লা থেকে আপনাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ওই সম্পর্ক আর কোনোদিন আরশের মালিকের সাথে জোড়া লাগবে না। মক্কার একজন ইমাম আছেন, তার নাম শায়েখ, মদিনার একজন ইমাম আছেন, তার নাম শায়েখ আব্দুর রহমান হুযাইফী মাদ্দাজিল্লাহুল আলী। 80 বছর বয়স ওনার, 40 বছর ধরে মদিনার মসজিদে তিনি নামাজ ইমামতি করে থাকেন। চমৎকার তিনি তেলাওয়াত করেন, এত নরম সুরে সুরে তিনি তেলাওয়াত করেন, তার তেলাওয়াত শুনলে হাজীদের চোখে পানি চলে আসে। মসজিদে নববীর ইমামরা যখন কোরআন তেলাওয়াত করেন তখন খুব নরম সুরে ধীরে 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 পড়েন, ঠান্ডা ঠান্ডা তারা তেলাওয়াত করেন। মক্কার ইমামরা তাদের তেলাওয়াত থেকে উচ্চ আওয়াজে এবং আরো উচ্চ আওয়াজে তারা তেলাওয়াত করেন, কিন্তু মদিনার ইমামরা নরম সুরে মসজিদে নববীতে তারা তেলাওয়াত করেন। শায়েখ আব্দুর রহমান হুযাইফী 40 বছর ধরে নবীর মসজিদে ইমামতি করেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করেন, হুযাইফী 40 বছর ধরে আমার রাসূলের মসজিদে তুমি নামাজ পড়িয়েছ, কিন্তু তুমি তোমার বাবা মার হক আদায় করো নাই, শায়েখ আব্দুর রহমান হুযাইফীর জিন্দেগি মিথ্যা হয়ে যাবে, 40 বছরের ইমামতি তার শেষ হয়ে যাবে। মনে রাখবেন, 40 বছরের ইমামতি তার শেষ হয়ে যাবে। যুবক, আপনাকে বলতেছি মায়েরা, আপনি মাকে বলতেছি মা আমার। অনেক সময় আমাদের মেয়েরা শ্বশুর বাড়ি আসে, অল্প বয়স হতে পারে মেয়েটার, 16, 17, 18 বছর বয়সে। এই মেয়েটা সংসারের এত কিছু বুঝে না, কারণ সে মায়ের আদরের সন্তান ছিল, বাবার আদরের সন্তান ছিল, ভাইয়ের আদরের বোন ছিল। আপনাদের ঘরে নতুন এসেছে, আপনার ফ্যামিলিতে ম্যাচিং হইতে তার অন্তত 6 মাস সময় দিতে হবে। আমি আমার বৃদ্ধ নারী সমাজকে, মায়েদেরকে বলবো, মায়েরা, এই মেয়েটা আপনার ঘরে আসছে, আপনি তাকে নিজের কন্যার মতো চোখে দেখবেন, বেটার বউয়ের মতো চোখে দেখবেন না, কন্যার মতো চোখে দেখবেন। আর আপনি আপনার এই মেয়েটার পক্ষ নিবেন, আপনার ছেলের পক্ষ কখনো নিবেন না। আপনি আপনার নিজের বেটার বউয়ের পক্ষে থাকবেন, কারণ এজন্য আপনি থাকবেন জানেন, এই বেটার বউয়ের মাধ্যমে আপনার পরবর্তী নসল বংশধর দুনিয়াতে আসবে। কি কথা কন না কেন বলেন? শ্বশুর যারা আছেন শুনবেন, বেটার বউয়ের পক্ষে থাকবেন, ছেলের পক্ষে থাকবেন না, কারণ এই বেটার বউয়ের মাধ্যমে আপনার পরবর্তী নসল আসবে, আপনার বংশ আসবে। আপনি তার পক্ষে থাকবেন, তার দুঃখে দুঃখী থাকবেন, সুখে সুখী থাকবেন, সে সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। এগুলো আমাদের অনেক সমাজ বুঝে না তো। একটা 16, 17, 18, 20 বছরের একটা মেয়েকে বিবাহ দিয়ে দিছি, ও 16, 17, 18 বছরের সংসারের বুঝে কি? সে তো সংসারের কিছু তেমন বুঝে না তো। তার অন্তত এই সংসার বুঝাইতে হলে তার শাশুড়ির ভূমিকা বিরাট। তার শাশুড়ি তাকে হাতে কলমে শিক্ষা দিবে, 6 মাস 1 বছর পর্যন্ত বৌমাকে শিখাইতে হয়। আপনার মেয়েটাকে আপনি 18 বছর শিখিয়েছেন, আপনার বৌমাকে আপনি 1 বছর শিখাবেন না? আসার সাথেই খালি তার ভুল ধরবেন, এই ভুল ধরবেন, সেই ভুল ধরবেন, এটা ধরবেন, সেটা ধরবেন। এটা হবে কেন? খালি মহিলাদের মেয়েদের দুর্নাম খালি দোষ ধরলে তো হবে না, বেটার বউর দোষ ধরবে না, শাশুড়িদের দোষ আছে। আর বেশি দোষ হলে আমাদের দেশের কুটনা বেটিদের, খালি পান খায় আর গ্রাম ঘুরে ঘুরে বেড়ায়। একদল আছে দেখবেন, আর কোনো কাজ নাই, এই বেটি পান খাবে, এই পাড়া ওই পাড়া, ওই বাড়ি সেই বাড়ি, সেই বাড়ি সেই বাড়ি। তো ঘুরতে 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 রহিমের মার কাছে চলে গেছে। তো রহিমের মা তখন রান্না করতেছে। জিগে রহিমের মা, কি করো? রান্না করতেছি। তোমার রহিমের বউকো, বেটার বউকো? অসুস্থ, মেয়েটা ঘুমাচ্ছে বা শুয়ে রয়েছে, কষ্ট, আমি এই জন্য রান্না বান্না করে দিচ্ছি। কাউ কি রহিম রে বিয়ে দিচ্ছ কি তুমি কাজ করে খাবার লাগে? বাস দিছে না ফির বেড়ে গেছে গরম। হ্যাঁ, কথা তো ঠিক কইছে। এই লেগে গেল ঝগড়া। এই সমস্ত কুটনা বেডি আল্লাহ ওদের জবানের জন্য ঠাডা ফেলা। কি কথা কর না কেন? এইগুলো সমস্ত মহিলারা বহু সংসার নষ্ট করছে।
এই সমস্ত বেয়াদব মহিলা, বেহাইয়া মহিলা, বেহাইয়া বেডি বেপরদা হয়ে খালি গ্রাম ঘুরে ঘুরে বেড়া। এই বেহাইয়া বেডির জন্য বহু সংসার নষ্ট হয়েছে, বহু বোনের জীবন নষ্ট হয়েছে, বহু ভাইয়ের জীবন নষ্ট হয়েছে। শোনেন, আপনাদেরকে আজকে একটা কথা বলি, ঘন ঘন তালাক কিয়ামতের আলামত। আর যখন স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয় তখন আল্লাহর আরশে মোল্লা কাঁপতে থাকে আর রাবকে বলি, ইয়া রাব্বি, ইয়া রাব। সেই সম্পর্ক নষ্ট করতেছে, পবিত্র বন্ধনকে সে ছিন্ন করতেছে। আল্লাহ, আমি তার সাথে সম্পর্ক রাখবো না। ইয়া রাব্বি, যেই বন্ধন ছিন্ন করতেছে আমি তার সাথে সম্পর্ক রাখবো না। আল্লাহ, আল্লাহ, আমি তার সাথে সম্পর্ক রাখবো না। আল্লাহ, যার মাধ্যমে যার কারণে এটা ছিন্ন হচ্ছে, আল্লাহ, আমি তার সাথে সম্পর্ক রাখবো না। সে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। আল্লাহ, সে সুসম্পর্ক নষ্ট করে দিচ্ছে। শোনেন, একটা কথা বলি, সন্তান পিতামাতার যখন তালাক হয়ে যায় ছেলে মেয়েদের, তখন এই তালাকের এফেক্টসটা সন্তানের মাথার উপরে পড়ে, এত কঠিনভাবে পড়ে যে ওই সন্তান ভবিষ্যতে বাবা মাকে পাইলে জবাই করতে পারবে। এরকমও তাদের সেন্স চেতনা এসে যায় যে সে বাপকে বাপই মনে করতে চায় না, মাকে মাই মনে করতে চায়। বুঝতে পারছেন? জীবনে কোনোদিন কোনো স্বামী স্ত্রীর তালাক হোক, এটা কখনো কল্পনাও করবেন না এবং কোনো মতেই এ তালাক হতে দিবেন না। যত দূর সম্ভব হাজার চেষ্টা করে হলো ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। সকলে বলে না এগুলি করবেন, বন্ধনকে ছিন্ন করবেন না। সাবধান, আপনাদেরকে অনুরোধ করব, স্বামী স্ত্রীর ভিতরে তালাক হয়ে যাক, ঝগড়া বারুক, এটা করাবেন না। যত দূর সম্ভব তাদের সাথে ম্যাচিং করাই দিবেন, মিলমিশ করাই দিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে হযরত আলীর একটু মনোমালিন্য হয়েছে। আমরা মতো এরকম ঝগড়া টগড়া না, কিন্তু এটা ভাইবেন না, তারা পবিত্র ছিল। একসাথে বলবেন না মারহাবা। তারা কি ছিল? পবিত্র ছিল, পাক ছিল। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হাবিব, আমি আল্লাহ আপনার আহলকে পবিত্র করেছি, পাক ও পাক করে দিয়েছি। সেটা বলেন আল্লাহু আকবার। ফাতেমা, আলী, হাসান, হুসেন এরা পাক ছিল, পাক পবিত্র ছিল। তো কথায় কথায় মনোমালিন্য করে হযরত আলী রাগ করে চলে আসছে। তো মসজিদে নববীতে এসে তিনি মাটির মধ্যে শুয়ে বসছে। যদি কখনো বেশি রাগ হয় তো দাঁড়ানো থেকে বসে পড়বে, যদি তাও রাগ না মিটে শুয়ে পড়বেন খাটের উপর শুয়ে। মাটির সাথে আপনার বডি যখন মিশবে অটোমেটিক রাগ মাটি চুষে নিয়ে যাবে। আল্লাহ রসুলের ওষুধের উপর পৃথিবীতে কোনো ওষুধ নাই। কি কথা কন না কেন? আল্লাহর নবীর ওষুধের উপর পৃথিবীতে ওষুধ নাই। একবারে মাটি আপনার রাগ চুষে নিয়ে যাবে। হযরত আলী মাটির মধ্যে শুয়ে নিয়েছে। প্রিয় নবীজি ফাতেমার বাড়ি গেছে। ফাতেমা, আলী কই? বলে, আব্বাজান, আপনার আলীর মনে তো দুঃখ দিয়ে ফেলছি, মনে কষ্ট নিয়ে বের হয়ে গেছে, কোথায় গেছে বলতে পারি না। বিশ্বাস করেন, আল্লাহর নবী লাল হয়ে গেলেন, রাগান্বিত ভাবে ফাতেমাকে ধমক দিচ্ছে। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, জান্নাতের রমণীদের সর্দারিনীকে নবী ধমক দিয়ে বলতেছে, করছো কি? করছো কি তুমি? আমার আলীর মনে দুঃখ দিয়ে ফেলছো, করছো কি তুমি? দেখেন, আল্লাহ রসুল কিন্তু জামাইয়ের পক্ষ নিছে, মেয়ের পক্ষ নেয়। একসাথে বলবেন না মারহাবা। জামাই মেয়ের মধ্যে ঝগড়া হলে মেয়ের পক্ষ নেবেন না, জামাইয়ের পক্ষ নেবেন, সংসার বেঁচে যাবে। আল্লাহ রসুলের থিম চিন্তা মেনে নিবেন, তাহলে আর ঠকবেন না জীবনে। আল্লাহর নবী জামাইয়ের পক্ষ নিয়ে ফেললেন, মেয়ের পক্ষ নেন নাই, মেয়েকে ধমক দিচ্ছেন, করছো কি? আমার আলীর মানে কষ্ট দিয়ে ফেলছো, করছো কি ফাতেমা? বলে, আব্বাজান, আমার ভুল হয়ে গেছে। তো কোথায় আমার আলী? বলে, আব্বাজান বের হয়ে গেছে, বলতে পারি না। আল্লাহর নবী খুঁজতেছে, আলী কোথায় গেল? একসাথে বলবেন না আল্লাহু আকবার। আর আমরা লিখতাম গোলামের মরে যাই গে, জামাই জমি দেখি তা করতাম। মায়ে বেঁচে থাকলে বহুত জামাই পাবো। কি কথা কন না এলো না, আমরা চিনতাম। আর আল্লাহর নবী খুঁজতেছে জামাই কোন জায়গায় গেল। খুঁজতে 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 আইসে দেখে মসজিদে নবীর ভিতরে মাটির মধ্যে শুয়ে দিচ্ছে। নবীজি কাছে যায় বৈশা ডাক দিলেন, এ আবা তোরা উঠো, এ মাটিওয়ালা, আর কত মাটির মধ্যে শুয়ে থাকবো, উঠো উঠো উঠো, ডাক করো না, চলো চলো। শ্বশুর এসে যখন এইভাবে ডাক দিছে আদর করে, তখন হযরত আলী উঠে, রাগ টাক ঠান্ডা হয়ে গেছে।
রাগ ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ রসুলের সাথে হাঁটা শুরু করছে। তখন হযরত আলী চিন্তা করলেন, রসুল আমাকে আবু তুরাব বলে ডাক দিছে, তা আমার আজকে থেকে উপাধি আবু তুরাব। এই জন্য ওনার উপাধি ছিল আবু তুরাব, লকব ছিল আবু তুরাব। একসাথে বলবেন না মারহাবা। লকব কি? আবু তুরাব, মাটিওয়ালা, মাটিওয়ালা, মাটির বাবা, মাটিওয়ালা, যাই বলেন। তো মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি, জুরাইস রাহিমাহুল্লাহ মা বদদুয়া করছে, আসমানে কবুল হয়ে গেছে। হে যুবক, আপনাদেরকে বলতেছি, এমন কোন কাজ করবেন না যেটা একবার হাত তুলে যদি ফেলেই বলে দেয় আল্লাহ, তাহলে আর আসমানে কবুল হয়ে গেছে। তাহলে বুঝবেন আর জীবনে কোনোদিন সুখের মুখ দেখবেন না। টাকা হবে, সুখ হবে না। টাকা হবে, সুখ হবে না। পয়সা অনেক হবে, সুখ হবে না, শান্তি পাবেন না। অশান্তি লেগেই থাকবে সবসময়, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা লেগে থাকবে, কখনো সুখ হবে না। এটা দিয়ে সুখ হয় না। যদি এইগুলো দিয়ে বেশি সুখ হইতো, তাহলে আমাদের ইমাম সাহেবরা বেশি অসুখী হতেন। কারণ প্রত্যেক ইমামের বেতন 5,000, 6,000, 8,000, 10,000। কি কথা কর না কেন? একটা বিড়ির দাম কত? জোরে বলেন, সিগারেটের দাম কত? হ্যাঁ, 18 টাকা, 20 টাকা। আমি 10 টাকাই ধরলাম, কম টাকারটাই ধরলাম। তো 10 টাকা একটা বিড়ির দাম যদি হয়, একজন 1 প্যাকেট বিড়ি খায় প্রত্যেক দিন। 1 প্যাকেটে কয়টা থাকে? 10টা থাকে। তো 20টাও থাকে, আমি 10টাই ধরলাম, আরো কমাই না। আমি এক মুরব্বির জিগে কয়টা খান? চাচা 60টে খাই। আমি আপনি মানুষ না জি, যাই কন খাইতেই হবে, না খেলে আমার জান বাঁচে না। খান, খাইয়ে যদি বেহেশত পান তো চেষ্টা করে দেখেন, আর কি করবে। আপনি 60টে বিড়ি খান, আপনার কেন ওয়াজ করে আমি ফিরিতে পারবো? আপনার হসপিটালে নিতে। আমি একদিন বাথরুমে ঢুকছি, তো খালি গন্ধ খায়, বিড়ির গন্ধ। তো 5 টাকা 10 টাকা করে কেয়ারটেকার না, তো বের হইয়া বললাম পাবলিক টয়লেটে, বেটারে খালি বিড়ির গন্ধ খায়, পরিষ্কার করতে আরস না, খালি টেহাই বলস। কা হুজুর, আপনার আগে যেটা ঢুকছে হ্যাঁ তাই বিড়ি টানছে। বিড়ি টানার জায়গা তো অনেক আছে, আর কে পার্কে, গাছের নিচে, সার দোকানে, স্টলে ওখানে না খেতে পারে, তো বাথরুমে খাই কেনা। কা হুজুর, না টানলে বলে ক্লিয়ার হয় না। হেতাই বিড়ি ধরে নাই, বিড়ি হেরে ধরে ফেলছে। কি কথা কন না, বিড়ি হেরে ধরছে। হ্যাঁ, এই বিড়ি ধরছে না, বিড়ি হেরে ধরছে। এখন বিড়ি হেরে ধরে ফেলছে। শোনেন, বিড়ি খাওয়ার আগে কোনো বিসমিল্লাহ নাই, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ নাই। যদি আপনার পৃথিবীর সবচেয়ে দামি বিড়িটাও দেওয়া হয়, তাও কি মসজিদে খেতে পারবেন? একসাথে বলেন, পারবেন? যেটা মসজিদে খাওয়া যাবে না, সেটা ও বিসমিল্লাহ যেটার আগে নাই, ওটা খাওয়াই যাবে না, ওটা ছেড়ে দিতে হবে। কি কথা কর না কেন? ওটা কি করতে হবে? ছেড়ে দিতে হবে। এটার আগে বিসমিল্লাহ নাই, ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক, জোরে বলেন আল্লাহ কি? আল্লাহ পাকটাকে কবুল, মনে রাখবেন এটা। আল্লাহ পাক, আল্লাহ পাককে পছন্দ। এই যে দেখেন, আল্লাহ রসুল বলতেন, উম্মত প্রত্যেক নামাজের আগে মেশাক করো, মুখ ফ্রেশ রাখতে, পবিত্র রাখতে, মেশাক করো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবীরা, জুরাইজের মায়ের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। বদদুয়া কবুল হয়ে যাওয়ার পরে ওই এলাকার একটা রাখাল ছিল, রাত্রিবেলা এসে জুরাইজের খানকা আর পাশে মাঝে মধ্যে রাত্রিবেলা ঘুমাইতো। ওই রাখালের সাথে ওই এলাকার এক স্বাধীন মহিলা একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হলো। একটা পর্যায়ে তারা জেনা করলো, জেনা, অপবিত্র কাজ জেনা করে ফেললো। জেনা যখন করছে, তখন ওই মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেয়েটা যখন অন্তঃসত্ত্বা হয়ে গেল, গর্ভবতী হয়ে গেল, তখন ওই মেয়েটা জানতে পারছে, বুঝতে পারছে সে অন্তঃসত্ত্বা। তখন এই মেয়েটাকে লোকেরা জিজ্ঞেস করলো, হে নারী, তুমি কার মাধ্যমে অন্তঃসত্ত্বা হলে বলো।
কে তোমাকে সর্বনাশ করেছে নারী? কে তোমাকে সর্বনাশ করেছে বলো? তখন ওই মেয়েটা কি করবে দিশে পিশে না পেয়ে ওই রাখালের কাছে এসে বলল, রাখাল, তোমার মাধ্যমে আমি অন্তঃসত্ত্বা হয়েছি, সমাজ জানতে চায় কে এই পেটের বাচ্চা হবে, এই পেটের বাচ্চার কে মালিক হবে। এখন বলো আমি কি করতে পারি, কি উপায় এখন আমার হবে? তখন এই রাখাল বলতেছে, মেয়েরে, আমি তো একজন গোলাম, তুমি একজন স্বাধীন নারী। যদি মানুষকে বলো তুমি আমার সাথে জেনা করছো, আমি তোমার সঙ্গে জেনা করেছি, তো মানুষ তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। তুমি যদি বাঁচতে চাও, আমাকে যদি তুমি বাঁচাইতে চাও, তাহলে আমি যার খানকার পাশে রাত্রিবেলা ঘুমাই, ওই জুরাইজ বড় বুজুর্গ, এলাকার মানুষ তাকে বিরাট সম্মান করে ভালোবাসে। তুমি বলবা এই জুরাইজ তার খানকার ভিতরে নিয়ে তোমার সঙ্গে জেনা করেছে। মার বদ্ধ কবুল হয়েছে নি? কথা কন না কেন? কবুল হয়েছে, হয়ে গেছে। তো জুরাইজ তো নামাজে দণ্ডায়মান, সে নামাজ পড়েই যাচ্ছে, ইবাদত করে যাচ্ছে, হেতা দুনিয়ার আর কিছু জানে না। এদিক দিয়ে যে ঘটনা ঘটতেছে জুরাইজ জানে না। ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আগামী মুহূর্তটা তোমার জন্য কি আসবে তুমি নিজেও জানো। গত প্রশাসক, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি জানতেন না যে 1 ঘন্টা পরে তাকে দেশ ছেড়ে চলে যেতে। কি কথা বলেন, জোরে বলেন? তিনি জানতেন না, তিনি তখনও ভাবেন নাই যে 1 ঘন্টা পরে আমাকে দেশ থেকে চলে যেতে। ফায়সালাটা আল্লাহ, আমাদের এখানে কোনো হাত নেই। ওমা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা, এখান থেকে বের হয়ে বাড়ি পর্যন্ত যাবেন কোনো গ্যারান্টি নেই। কথা ঠিক কি না? তাই যদি না হবে তাহলে দুনিয়াতে সুদ, ঘুষ, দাম্ভিকতা, অহংকার, অন্যায় এগুলি ছাড়তে হবে। কথা কোন ঠিক কি না? দিন শেষে ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাব। দিন শেষে আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আগামী রাষ্ট্রপ্রধান কি হবে আমরা কেউ জানি না, কি হবে আমরা কেউ জানি না। এখন যিনি আছেন তিনি কতদিন থাকবেন, না পালিয়ে যাবেন, না মরে যাবেন, না কোথায় যাবেন তাও জানি না, এটাও বলতে পারতেছি। কি হবে আমরা জানি না। সব ওনার হাতে, ওই রবের কাছে, ওই মালিকের কাছে। জুরাইজ তখনও জানে না যে কি হবে। মানুষ যদি জানতো যে আমি মারা যাব আজ থেকে 50 বছর পরে, তাহলে আর মৃত্যু যদি মানুষ তার নিজের হাতে রাখতে পারতো, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। অন্যায় অপরাধে পৃথিবী ধ্বংস হয়ে যেত। মৃত্যু আল্লাহ তার নিজের কাছে রাখছে। আগামী মুহূর্তটা মানুষ জানবে না, এটা আল্লাহ তার নিজের কাছে রাখছে। তিনি মহাশক্তির অধিকারী। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। কোন সৃষ্টি জানে না, একটা গরু জানে না আগামী সময় কি হবে, জিন ফেরেশতাও জানে না আগামী মুহূর্তে কি হবে। আমরা কেউ জানি না। যেহেতু জানি না, সেহেতু আমাদের কাজ হচ্ছে আল্লাহর দিকে নিজেকে ঝুঁকিয়ে দেওয়া, ঝুঁকিয়ে দেওয়া, ঝুঁকিয়ে দেওয়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দিকে নিজেকে ঝুঁকিয়ে দেওয়া। ভাই আমরা কেউ জানি না আগামী সময়টা কি হবে আমাদের। আমি বাড়ি পর্যন্ত যাব কিনা জানি না, আজকে আমার স্ত্রীর কাছে ফিরে যাব কিনা আমি জানি না, বলতে পারবো। জুরাইজ তখনও জানেন না কি হচ্ছে তার ভাগ্যে, কিন্তু মায়ের বাদ্য কবুল। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি এখানকার মধ্যে মেয়েটাকে লোকেরা ডেকে নিয়ে গেল। হে নারী, বলো কে তোমাকে সর্বনাশ করেছে? ওই রাখালের কথা অনুযায়ী মেয়েটা চিন্তা করলো, হা জুরাইজের কথা যদি বলি তাহলে আমিও বেঁচে যাব, জুরাইজও বেঁচে যাবে। কারণ মানুষেরা জুরাইজকে সম্মান করে, বিরাট বড় সম্মান করে জুরাইজকে। আল্লাহর ওলি জুরাইজ খানকার মধ্যে মেয়েটা বলে দিল, হা আমাকে সর্বনাশ করে দিয়েছে। তোমরা যাকে ওলি মনে করো, বুজুর্গ মনে করো, ওই জুরাইজ খানকার ভিতরে নিয়ে আমার সঙ্গে জেনা করেছে, যার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি। আমি অন্তঃসত্ত্বা হয়েছি। বাচ্চার মালিক হলো জুরাইজ, এই বাচ্চার মালিক আমি না।
এই বাচ্চার মালিক জুরাইজ। যুবকরা লাঠি সোটা নিয়ে জুরাইজের খানকার উপর আক্রমণ করলো, আগুন দিয়ে পুড়িয়ে ফেললো খানকা। জুরাইজকে বের করে এনে মারতে লাগলো। জুরাইজ ডাকতে বলে, যুবক কি কারণে তোমরা আমাকে মারো, বলো কি হয়েছে? লোকেরা বলল, তুমি ভণ্ড, তুমি প্রতারক, অমুকের মেয়ের সঙ্গে তুমি জেনা করেছ, সে অন্তঃসত্ত্বা হয়ে গেছে। জুরাইজ বলল, দেখো ওই আল্লাহর কসম করে বলি যার হাতে আমার জীবন মরণ, আমি মেয়েটাকে কোনোদিন দেখিও নাই, জেনা করা তো দূরের কথা, আমি তাকে কোনোদিন দেখিও নাই, তার চেহারাটা কেমন আমি বলতেও পারবো না। এর ভিতরে তো দুই একজন গুণী মানুষ আছে, বিচক্ষণ, তারা বললো, দাঁড়াও, মারামারির দরকার নাই, জিজ্ঞাসা করি আগে। মহিলাকে কাছে বসাইয়া জুরাইজকে সামনে বসাইয়া বলল, মহিলা বলো, কে তোমার সঙ্গে জেনা করেছে? মহিলা তখনও বলতেছে, জুরাইজ আমার সঙ্গে জেনা করেছে। কি এক সাংঘাতিক বিপদ! তখন তো এমন আধুনিক সিস্টেম ছিল না, ডিএনএ মিনিট টেস্টের ব্যবস্থা ছিল না। তখন লোকেরা বলল, জুরাইজ আমি জানি তুমি বুজুর্গ, আমরা জানি তুমি বুজুর্গ, জুরাইজ রে, বিচার তো সাক্ষী তলব পছন্দ করে, সাক্ষীর মাধ্যম ছাড়া বিচারের কোনো শেষ পর্যন্ত সাক্ষী লাগে। জুরাইজ মহিলা অন্তঃসত্ত্বা হয়েছে, মহিলা গর্ভবতী, তার পেটের বাচ্চাই তার সাক্ষী। কিন্তু মহিলা বলতেছে, তুমি তার সাথে জেনা করছো, আমরা তো জেনার সময় ছিলাম না, কিন্তু মহিলা তো অন্তঃসত্ত্বা, তার তো বাচ্চা, সে তো জেনা অবশ্যই হয়েছে, কেউ না কেউ তার সাথে জেনা করেছে জুরাইজ। কিন্তু মেয়েটা বলতেছে তুমি তার সাথে জেনা করছো। জুরাইজ মহিলার সাক্ষী, মহিলার পেটের বাচ্চা, তোমার কি কোনো সাক্ষ্য প্রমাণ আছে যে তুমি তার সঙ্গে জেনা করো নাই? বলো। কি বিপদ না, কি মুসিবতে পড়ছে দেখে, মার বদদুয়া। এত বড় বুজুর্গ, মার বদদুয়া লেগে গেছে, মার বদদুয়া লাগছে। মার সাথে তেমন কিছু খারাপ ব্যবহার করে নেই, শুধু দরজা খুলে নেই আর কথা বলে নেই। এই ভালো করে শোনা যাবেন যুব শ্রেণী, মার সাথে ঝগড়া করে নাই, মাকে গালিও দেয় না, রাগও করে নেই, শুধু দরজাটা খুলে নেই, মার সাথে কথা বলে, তাতেই মা বদদুয়া করে ফেলছে, আর তাতেই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আই হাই, এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার পিতামাতা যদি বৃদ্ধ হয়, বুড়া হয়ে যায়, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তুমি এমন কোনো আচরণ করো না, এমন ভাষা প্রয়োগ করো না, এমন ব্যবহার তুমি তোমার পিতামাতার সাথে করিও না যে যার কারণে সে উফ শব্দটা পর্যন্ত করে বসে। ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আর তার সাথে রূঢ় কোনো ভাষা ব্যবহার করবে না, দয়ার ভাষা ব্যবহার করবে, নরম নরম ব্যবহার করবে, আর তার সাথে তুমি দয়া করবে, তাকে হেসান করবে যদি বৃদ্ধ হয়ে যায়। আল্লাহ তার পবিত্র কালাম এটা নিজে শিক্ষা দিচ্ছে, আপনাকে বুঝে যেতে হবে। তো জুরাইজ বলতেছে, এ লোকেরা, হ্যাঁ মহিলার সাক্ষী তো মহিলার পেটের বাচ্চা, আমারও সাক্ষী আছে। বলে তোমার সাক্ষী কি? কই পেটের বাচ্চাটাই আমার সাক্ষী। তো লোকেরা বলল, কি করে ওই পেটের বাচ্চা তোমার সাক্ষী হবে? বলে ওই বাচ্চা প্রসব হবে, বাচ্চা দুনিয়াতে আসবে, আমি জিজ্ঞাসা করব আমি তার মালিক নাকি অন্য কেউ তার মালিক। বলে জুরাইজ বাচ্চা কি কথা বলবে? জুরাইজ বলতেছে, হ্যাঁ আমি বললে অবশ্যই বাচ্চা কথা বলবে, সেই বাচ্চাই বলে দিবে আমি তার মালিক নাকি অন্য কেউ তার মালিক। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এত বড় বুজুর্গ মার কাছে ধরা পড়ে গেছে, এত বড় বুজুর্গ মায়ের বদদুয়ার কাছে ধরা পড়ে গেছে, আর আমি আপনি সাদা কিচ্ছু না, কিছুই না। এই জন্য আপনাদের প্রতি আমাদের অনুরোধ হলো, পিতামাতার খেদমত দুনিয়াতে করে যাবে। এখন কেউ যদি প্রশ্ন করেন, ফরিদি হুজুর বাবা মা তো কবরে চলে গেছে, ভুল তো আমার হয়ে গেছে, আমার উপায় কি? রুখসত আল্লাহ নবী দিয়ে গেছে,
নবী বলতেন, উম্মত রে, তোমার পিতামাতা কবরে চলে গেছে, কিন্তু তুমি ভুল করে বসছো। এখন তোমার জন্য একটা সুযোগ হচ্ছে, তার জন্য বেশি বেশি দোয়া করা। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কি করা? জোরে বলেন, কি করা? দোয়া কে শিখাইছে? পড়েন তো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই শব্দগুলি আমাদের না আল্লাহর? আমাদের না আল্লাহর? আল্লাহ নিজে বান্দাকে দোয়া করতে উদ্বুদ্ধ করছে, আর বান্দা আমাদের দেশে বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করছে। কথা বুঝেন নাই মনে হয়? বুঝে যাবেন, কারো উপরে পড়লে আমার কিছু করার নাই। আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিয়ে, দোয়ার ভাষা পর্যন্ত কেমন হবে তাহা শিক্ষা দিয়ে আল্লাহ বান্দাকে দোয়া করতে উদ্বুদ্ধ করছে, আর বান্দা বেদাতের ফতোয়া দিয়ে এটা বন্ধ করার জন্য চেষ্টা করতেছে। তার মানে বান্দা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। আফসোস হতভাগ এই জাতির জন্য, আফসোস এই জাতির জন্য যে বান্দা নিজে ফতোয়া দিয়ে বন্ধ করার চেষ্টা করতেছে, আর আল্লাহ নিজে তার জবানের ভাষা দিয়ে দোয়া শিক্ষা দিয়ে দোয়া করার জন্য উদ্বুদ্ধ করতেছে যে করো দোয়া, এইভাবেই করো। অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কথা আপনাদেরকে সুস্পষ্টভাবে বুঝে যাওয়াটা জরুরি। যদিও আমার চাইতে অনেক বড় বড় আলেম এখানে বসে আছে, কিন্তু যদি আমি অযুক্তিপূর্ণ বলি তাহলে বলবেন আপনার কথার কোনো যুক্তিকতা নেই। যদি না থাকে তাহলে বলেন আল্লাহ কোরআনে কেন এই ভাষা শিক্ষা দেন? বলেন আল্লাহর কি দায় ঠেকছে? আল্লাহ কি আমাদের মুখাপেক্ষী? তো কেন আল্লাহ এটা শিক্ষা দিবে? বলেন যে আল্লাহ এই ভাষা শব্দগুলি কেন শিখাইলেন? যদি দোয়া নাই থাকবে তা আল্লাহ শিখাইলেন কেন? যদি দোয়া না থাকবে তা আল্লাহ কেন শিখাইলেন? এই জন্য যত বেশি সম্ভব করেন তলাবাইল একরামকে ডেকে নিয়ে বাড়িতে কোরআন খতম দিয়ে মিলাদ পড়িয়ে বাবা মার জন্য দোয়া করে হক আদায় করবে। কথা মনে হয় বুঝেন নাই আপনারা? আবার বলতেছি, কোরআন খতম দিয়ে তলাবাদেরকে নিয়ে, তলবে ইলমদেরকে নিয়ে কোরআন খতম দেওয়াইয়া মিলাদ দুরুদ পড়াইয়া দোয়া করাইয়া বাবা মার হক আদায় করবে। বন্ধ করবেন, করে দেন, অসুবিধা নেই, কারোই লস হবে না, শয়তানের লাভ হবে। লস খালি আপনার বাবা মার হবে আর আপনার জীবনে হবে, কোনো সমস্যা নেই, শয়তানের লাভ হবে। বলে হুজুর কোন দলিলে? বলতেছি, পৃথিবীতে আর কোনোদিন কোন খাদিমুর রাসূল আর কোনোদিন জন্ম হবে না, কোন মার খাদিমুর রাসূল জন্ম দিতে পারবে না। তো আনাস ইবনে মালিক, তেনার 100-র উপরে সন্তান ছিল, নাতি নাতকুর দিয়ে কয়েকশো হবে, 100-র মতো সন্তান ছিল। তেনার আদত ছিল প্রত্যেক রাত্রে তিনি কোরআন খতম দিতে। এই কোরআনের 1 পারা 2 পারা তিনি বাকি শেষ অংশ রেখে দিতেন। 29-30 ফজরের নামাজ পড়ে তিনি বাড়িতে যাইতেন, সব সন্তানদেরকে ডাকতেন, নাতি পুতিদেরকে ডেকে নিয়ে বসতেন, বৈশা বাকি 29 এবং 30 পারা সবাইকে নিয়ে তেলাওয়াত করতেন। তেলাওয়াত করার পরে খাতিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে জামাতের সাথে দোয়া করতেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পর পৃথিবীর সব জীবনী গ্রন্থেতে ওনার জীবনী পড়ে দেখতেন। আমি কয় কিতাবের নাম বলি, যে কয়জন মুহাদ্দিস সাহাবা ইকরামের জীবনী লেখছে সবকটা কিতাবে ওনার জীবনী পড়ে দেখতেন। বাস আমি কোন কিতাবের নাম বললাম না, এখন যদি খুঁজে না পান তাহলে আপনার কপাল। তো উনি দোয়া শেষ করে বলতেন, হে আমার সন্তানরা, আমি আমার মাসুকের পবিত্র জবান থেকে শুনতাম আমার রাসূল বলতেন কোরআন খতমের পরে যেই দোয়া হয় সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আসতে হয়ে গেল না? জোরে বলবেন। একটু কবুলিয়তের আশায় খাদিম রাসূল কোরআন খতম দিয়ে সবাইকে নিয়ে বসে দোয়া করতেন। আর আপনার বাড়ি তলবেলাকে ডেকে নিয়ে কোরআন খতম দিয়ে দোয়া করাইতে পারবেন না? খালি বেদাত বেদাতকে চিনলেন না? প্রিয় হাজিরিন, খাদিম রাসূল আল্লাহ নবী ডাক
সাহাবীরা হযরত জুরাইস তখন বলল, হে লোকেরা বলো, এই বাচ্চা আমার সাক্ষী। বাচ্চা প্রসব হওয়ার পরে আমি তার কাছে জিজ্ঞাসা করব, এই বাচ্চাটা আমি মালিক না অন্য কেউ মালিক? লোকেরা বলল, জুরাইস কি কথা বলবে কি? বাচ্চা বলে, হ্যাঁ আমি বললে বাচ্চা কথা বলবে। আল্লাহর নবী বললেন, 3টি বাচ্চা মায়ের কোলের মধ্য থেকে কথা বলেছিল। তার একজন হলো জুরাইজের সাক্ষী, আর একজন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী, আর একজন হযরত ঈসা রুহুল্লাহ। মায়ের কোলে থেকে তারা মানুষের সঙ্গে কথা বলেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয় বাচ্চা? 3 বাচ্চা মানব জাতির সাথে কথা বলছেন মায়ের কোলে থেকে। তার একটা বাচ্চাই জুরাইজের সাক্ষী। সহিহ বুখারী হাদিস। আল্লাহর হাবিব রাহমাতুন নবী বলতেছেন, লোকেরা সিদ্ধান্ত নিল, ঠিক আছে তাহলে জুরাইজকে ততদিন জেলখানায় থাকতে হবে যতদিন এই বাচ্চা প্রসব না হয়, তার সাক্ষী হাজির না করবে ততদিন সে জেলখানায় থাকবে। হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ জেলখানার মধ্যে ওই যে মার বদদোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ পতিতা নারীর অপবাদ না দিয়া আমার সন্তানরে কবরে তারে অপমান করাইবা, তারপরে তারে কবরে নিয়ে সে যত বড় অলি বুজুর্গ হোক না কেন। মার বদদোয়া কাজ হয়েছে। অতএব একটা কথা মনে রাখবেন, আপনি যত বড়ই বুজুর্গ হন, আপনার মায়ের দোয়ার কারণে জান্নাত হবে, আর মায়ের অসন্তুষ্টির কারণে জাহান্নাম হয়ে যাবে। আপনার জীবনের বুজুর্গি কাজে লাগবে না। কথা কন না কেন? কোন বুজুর্গি কাজে লাগবেন না। অত যত বেশি পারেন, মা মরে গেছে কবরে, চিন্তা নাই, খালি দোয়া করবে, বেশি বেশি দোয়া করবে, প্রত্যেক নামাজের পরে দোয়া করবে, প্রত্যেক কবর জিয়ারতে দোয়া করবে, তাদের জন্য সাদকা দিবেন, দোয়া করবেন, গরিব এনে ডেকে এনে খাওয়াবেন, তাদের জন্য দোয়া করবেন। যদি কিয়ামতের ময়দানে পিতা মাতার বাধ্য সন্তান হিসেবে আল্লাহর দরবারে কবুলিয়ত পেতে হয়, দোয়া ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। খালি বেদাত কে শিখলে গিয়া মুসলমানদেরকে দূরে রাখেন না, সর্বনাশ হয়ে যাবে। বহু মুসলমানের কপাল নষ্ট হয়ে যাবে। হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ সন্তান প্রসব হওয়ার পরে লোকেরা ডেকে নিয়ে আসছে, জুরাইজ এবার আসো, সালিশ দরবার বসবে। মহিলাটা তার বাচ্চাটাকে নিয়ে আসছে কোলে করে। লোকেরা বলল, মহিলা বলো এই বাচ্চার মালিককে? মহিলা বেহায়া তখনও বললে, এই বাচ্চার মালিক জুরাইজ। একটা কথা মনে রাখবেন, বেহায়া যে নারী, সেই নারীর কোনো শরম লজ্জা নাই। ঠিক আসতে বলেন কেন? ধরে বলেন, বেহায়া বেভর্তা বেহায়া নারী, কোনো লজ্জা শরম নাই। ও বুজুর্গ মুরব্বী আলেম ফির কিচ্ছু চিনে না, ও শরম লজ্জা কিচ্ছু নেই। ও মানুষও চিনে না, ছোটও চিনে না, বড়ও চিনে না, মুরব্বীও চিনে না। ও সবার সামনে দিয়ে বেপরদায় বেহায়া দিয়ে রাস্তা দিয়ে আইতেছে, লজ্জা করে না, শরম তো। আমি জানি আমার এই শক্ত কথা অনেক নারীদের অন্তরে কষ্ট লাগতে পারে, লাগলেও কিছু করার নাই। বোন আমার, বাস্তবতা থেকে বলতেছি। তখন বেহায়া নারী বলতেছে, জুরাইজ তুই বাচ্চার মালিক। তখন ওকে জুরাইজ এই বাচ্চার মালিক। লোকেরা বললো, জুরাইজ তাহলে তোমার সাক্ষী হাজির করো। তুমি বলে বাচ্চা কথা পেবো, কেরামতি দেখাইবা, তো দেখাও। জুরাইজ বললো, তাহলে বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবী বলতেছেন, ওই বাচ্চার তল পেটে জুরাইজ শাহাদাত আঙ্গুল দিয়ে ধাক্কা দিলে, ডেকে বলেন, এ বাচ্চা বলো, আমি তোমার মালিক না অন্য কেউ তোমার মালিক? তুমি কার মাধ্যমে জন্ম নিয়েছো বলো। বাচ্চার জবান খুলে গেল। একসাথে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইজ্জতের মালিক মালিক আল্লাহ। বদদুয়া আল্লাহ কবুল করে তার এই কিছুদিন আল্লাহ শাস্তি দিছে, মার বদদুয়া। ওই যুগের উম্মতের যদি এই মর্তবা হয়, তাহলে এই যুগের উম্মতের কত মর্তবা? 70 গুণ।
জোরে বলেন কত গুণ? একসাথে বলেন কত গুণ? একসাথে বলেন কত গুণ? এই জন্য শাহজালাল ইয়ামানি পানির উপরে যায় নামাজ বিছিয়ে দিচ্ছে। ইমাম শাফিঈ দাজলা নদীর উপরে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়েছে। ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আহা চোখের পাওয়ার এত বিশাল ছিল, দেখতেছে যুবক ওযু করে, তো দেখে ওযুর সাথে জানার গুনার ভেসে যাচ্ছে। জিজ্ঞেস করলো, যুবক তুমি কি জানা করে আসছো? বলে, হুজুর জানা করছি কি করে জানেন? বলে, তোমার ওযুর পানির সাথে জানার গুনাহ ভেসে যাচ্ছে, আমি আবু হানিফা দেখতেছি। জোরে 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 জোরে। আমরা ফিকহি মাযহাবে, আমরা তার মাযহাবকে অনুসরণ করি। তিনি ইমাম ইব্রাহিম নখীর ছাত্র, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র, তিনি রাসূল কারীমের ছাত্র, রাসূল কারীম আল্লাহর ছাত্র। আমরা তার মাযহাবের অনুসারী। কেউ যদি বলে 8 টাকা তারাবি পড়তে হবে, আমি বলবো তুমি মিথ্যাবাদী। তোমার মতো মিথ্যাবাদী পৃথিবীতে আর একটা হতে পারে না। চরম মিথ্যাবাদী, ডাহা মিথ্যা কথা।